দেখেছিলাম পোস্ট করা, ঠিক আছে, সবাই সব কাজ বন্ধ রাখাও, একটু মন দিয়ে শোনো। আমরা কি দেখেছিলাম, পোস্ট করা সব, প্রত্যেকটা ধরো সোশ্যাল মিডিয়াতে আমাদের কি দরকার হয়, পোস্ট দরকার হয়, আর কি দরকার হয়, রিলস দরকার হয়, ইউটিউবের জন্য শর্টস দরকার হয়। তো আমরা আজকে ইউটিউবের শর্টস শিখবো, ঠিক আছে। কারণ ধরো একটা রিলস করছো, হ্যাঁ, বা একটা ইয়াতে যে ডিজাইন করছো, একটা থাম্বনেইল করলে এগুলো কোথায় লাগবে, ইউটিউবের জন্য কিন্তু লাগবে। তাহলে আমার যদি এই রিলেটেড ইউটিউব চলে আসছে, কিন্তু রিলেটেড যদি তুমি এখানে রিলসটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইনস্টাগ্রামে এগুলোতে যখন পোস্ট দিবা, ওই একই শর্ট আকারে ওইখানেও একটা ফেস মানে ইয়াটা যদি করো, তাহলে একটা হিউজ পরিমাণ কিন্তু ইনকাম জেনারেট করা যায় এখানে কিন্তু। এখানে কারণ কিন্তু সঠিক ওয়েতে করতে হবে। রাফির হলো কত 20,000 ফলোয়ার, কিন্তু মনিটাইজেশন নাই। কিসের জন্য? ওই যে কপি, কোনোটা কপি করেছে, ইয়া করেছে, এরকম করে রিলস গুলা পোস্ট করেছে, হ্যাঁ, ওরকম ভাবে হয়তো ওখানে ডাউনলোড করে আবার এখানে যাচ্ছি। হ্যাঁ, আবার এডিট করতে হবে, ওই জন্য এডিটের মধ্যে আবার সিরিয়াল ইয়া থাকলে হবে না। ওদের মানে ওদের কপিরাইটের বেশ কিছুই আছে, সেগুলো সবকিছু, হ্যাঁ, এগুলো চেঞ্জ করলে এগুলো কিছু ওয়ে আছে। হ্যাঁ, কিন্তু ওদের লোগো টোগো হলে মানে তোমার ওখান থেকে রিমুভ করতে হবে ওদের সবকিছু, আবার ওই সেম ইয়াটা অনেক মানে ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। এই জন্য ইউটিউবের তোমার মানে মেন ইয়াটা কপি করাটা, মানে কোনটাতে ধরবে এটা করাটা, ওই জন্য মানে এটা রাইট ওয়ে না, হ্যাঁ। অনেকটা আবার হয়ে যায়, অনেকটা মনিটাইজেশন চলে আসে, মানে কিন্তু এটা আসলে মানে সঠিক ওয়ে না। আর এটাতে মানে পরে রেজাল্টটার কোনো তোমার ভরসা থাকবে না, তোমার মনেই খুঁতখুঁতি থাকবে যে এটা আসলে হবে কি হবে না, তখন এটা নিয়ে। এই জন্য তোমার একটু ক্রিয়েটিভ কিছু চিন্তা ভাবনা করা, সেই ক্রিয়েটিভিটি কিভাবে ইউজ করবো সেটা একটু মানে দেখার চেষ্টা করছি। দেখা যাক কতটুকু আমরা করতে পারি। তো সেটার জন্য এখন আমরা কানভাতে আবার চলে আসবো, ব্যাক টু দা প্যাভিলিয়ন মানে কানভা। এখন কানভাতে আসার পরে এখন এখান থেকে আমরা যদি এখন ইউটিউব শর্টসটা নিই, একটা ইউটিউব শর্টস এটা বলে আমরা ক্লিক করলাম, তাহলে ইউটিউব শর্টস একটা, দেখো এটা চলে আসলো। অথবা ইনস্টাগ্রাম রিলস লিখলে, যে কোনো একটা লিখলে, অথবা এখান থেকে হোম পেজে যে এখানে দেখো এই যে ভিডিও আছে, এই যে ভিডিওতে ক্লিক করলাম, তারপরে এখান থেকে মোবাইল ভিডিও, এই মোবাইল ভিডিওতে ক্লিক করলেও সেম, মানে কয়েক উপায়ে তোমরা নিতে পারো। তো এটা কেটে দিলাম। এখন এখানে আসার পরে কি করতে হবে, দেখো এখানে একটা, এখন আমরা ইয়া তৈরি করবো, যে এটা প্লে হলে তখন এটা প্লে হবে, যখন হলো আমি সবকিছু দিব। তো আমি একটা ইয়া করি, যে একটা ধরো শর্টস করতে গেলে, ধরো আমি কোর্স এর একটা শর্ট করব একটা, বা এই ধরো কোয়েশ্চেন অ্যান্সার যদি আমি এটা একটা দিই, হ্যাঁ, তাহলে এটা একটা ইউনিক ইয়া যদি আমি করতে চাই, তাহলে এটাতে আমি পরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি। একটা এলিমেন্ট আমরা নিয়ে নেই, এলিমেন্টে দেখো এইটা আমরা নিব। এখন এই এলিমেন্টে এখানে যদি এটা আমরা নেই, এখন এইভাবে ছোট বড় করে নিলাম। সবসময় এই যে দেখো একটা রাউন্ড বক্স আসছে না, এর মধ্যে দেওয়ার চেষ্টা করবা, এটাই হলো মানে সঠিক মার্জিন ডানে বামে। আর যদি কোনো সময় তোমাদের মার্জিন দরকার হয় কোনো জায়গাতে, ধরো একবারে অ্যালাইনমেন্ট করবা, তাহলে করবা শিফট ধরে রেখে আর চাপবা, তাহলে দেখো উপরে মার্জিনটা চলে এসেছে। শিফট আর রেড এর আর, হ্যাঁ, তাহলে শিফটের উপরে দেখো মার্জিন আসলে একটা, এই মার্জিনটা ধরে এখন ধরে এরকম করে মার্জিন নিতে পারো। মানে কোনো জায়গাতে দেখা যায় আমার একটু দরকার আছে মার্জিন গুলা, এই যে আবার উপরে নিচে নিলা, তারপরে আবার লেফটে আসলা, লেফটে ধরে এরকম করে নামালা, এরকম আমার কোনো কিছু দরকার আছে, তখন এরকম করে তখন এটা করতে সুবিধা হয়। তো দেখো এটা আমি কি করব, এখন উপরে চলে যাব, এখানে চলে আসলো। এখন কি করব, একটু ছোট করে নেই আর একটু নামাই নেই। এখন এর উপরে আমি একটা টেক্সট এখন দেবো। টেক্সটটা জানো এখানে টি লিখলেও চলে আসবে, কিন্তু টি লিখলে ছোট হাতে ইয়াটা আসে। এখানে আমরা একটা টাইটেল নিব, ঠিক আছে, টাইটেল নিব টাইটেল হিসেবে। তো এখন এই টাইটেলটাতে একটু ছোট করে দেই টাইটেলটা, ধরো এখানে। এখন আমি কি করব, এখান থেকে এটা চেঞ্জ করে নেই একটা। এই বিষয়টা যখন তোমরা করবা, এই এই প্রথমটাই একটু থাকনি, তারপরে এখান থেকে তোমার হাজার হাজার ইয়া তৈরি করে নিতে পারবে এক ইয়াতে ক্লিকে। তো এখন দেখো একটু আমি চেঞ্জ করে দেই, একটু সুন্দর ইয়াটা নেই, ক্যানভাস, ক্যানভাস, আচ্ছা একটা নিলেই হলো আপাতত, মানে বেশি বড় করবো না। এখন অ্যাড এ হেডিং হলো, ধরো এটা অ্যাড এ হেডিং, এখানে আমি কোয়েশ্চেনই লিখলাম। আচ্ছা এটা লিখে রাখলাম, আপাতত যে কোনো লিখলেই হয়, কোনো সমস্যা নাই। এটাই আমি এখন যদি অল্টা চেপে রেখে ধরে আনি, তাহলে আমি এখানে একটা ডুপ্লিকেট করতে পারবো, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি যেটাই করো। অল্টারটা বললাম এটা শেখার জন্য। হ্যাঁ,
ক্যানভাতে সিলেক্ট করে কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট হবে। হ্যাঁ, ওটা কি হবে? ডুপ্লিকেট জন্য হবে না, একই একই ক্যানভাস ওই একই মানে টেক্সটে যেগুলো করতে নর্মালে, সেভাবে করা যাবে। হ্যাঁ ওই একই ভাবে করতে পারবা। একটু দাঁড়াও রাফি, হ্যাঁ ক্লাস চলছে আসলে আয়। হ্যাঁ তারপরে এখানে কোয়েশ্চেন 2 দিলাম, ধরো এখানে এটা অ্যান্সার গুলো হবে, ঠিক আছে, এ ধরো ডট এখানে একটা এ বলে রাখলাম, তারপরে এটা আবার রাখলাম, তারপরে একইভাবে আমি এটা একটু ডুপ্লিকেট করে নেই, তারপরে আবার দেখো একটু নিচে নামালাম, আর আবার ডুপ্লিকেট করে নিলাম, ধরো তিনটাই আমি রাখলাম, হ্যাঁ তিনটাই এখানে রাখলাম। এখন নিচে এখানে আমি একটা আনসার দিব, ঠিক আছে, এটা আমি ডুপ্লিকেট করে নেই, তারপরে একটু নিচে নামাই দেবো, এটা নামাই দিলাম, এখানে ধরো আনসারটা নিচে আসলো, ঠিক আছে। এখন এখানে একটু আনসার বলে লিখে দিই, এটা বোঝার জন্য, এমনি এটা না লিখলেও কোনো সমস্যা নেই, শুধু টেক্সট থাকলেও অসুবিধা ছিল না। আচ্ছা, মার্জিন যেটা আপনি শুধু অ্যালাইনমেন্ট দেখানোর জন্য নিয়েছেন না? এটা তোমাদেরকে দেখালাম যে এটা এই মার্জিনটা আবার এরকম করে ধরে বামে বামে পাঠাই দিলেই চলে গেল, কোনো সমস্যা নেই। এই মার্জিন এইভাবে এই সব কাজের জন্য এটা সুবিধা হয়, কাজটা করার জন্য। এই কাজের জন্য যে এইগুলা সিরিয়ালে আছে কিনা তাহলে তুমি এখন দেখে নিতে পারলা, এই জন্য মার্জিনের কিন্তু কোথাও দেখাবে না প্রিভিউ, জাস্ট হলো তোমার কাজের সুবিধার জন্য এটা। এই ডান পাশে আবার একইভাবে সব জায়গাতে মার্জিন ইউজ করতে পারবা। ধরো এই উপরে কোয়েশ্চেনের এই কিউ থেকে আমি নিচেরটা শুরু করব, এই কিউ এ চলে আসলাম, তাহলে এই নিচেরটা যদি আমি এখন এইভাবে একটু বামে নামাই, এইভাবে আমরা এই যে করতে পারি, উপর নিচ এরকম করে অ্যালাইনমেন্ট করতে পারি, এরকম করে, ঠিক আছে। আরো আরো হবে না? আপনারা যেটা ইয়েটা হ্যাঁ আরো যতগুলো ইচ্ছা, বাম থেকে বামেরটা নিবা, আর আর উপর নিচ, উপর থেকে এই যে উপর নিচ এরকম করে নামাবা, আবার এটা এটা তুলে দিলে উপরে আবার চলে গেল। শিফট চাপ চেপে আর রেডের আর এই ইয়াতে কিবোর্ডে চাপলে ওটা চলে আসবে ওখানে, আর না হলে এটা হাইড হয়ে থাকে সবসময়। তারপরে দেখো এখন হলো এটা আমি এই 3 টাইপের আমি এখানে করে নিলাম। এখন 3 টাইপের করার পরে এখন আমাকে কিছু কোয়েশ্চেন সাজাতে হবে, ঠিক আছে। এখন কোয়েশ্চেন সাজাতে হবে, এই কুইল বোর্ডে একটু ঝামেলা করে, আমি আজকে শর্ট দিয়া করছি, এই জন্য তোমাকে আবার ইয়া দেখলাম না যে করে করে রাখতে বললাম, একটা কমান্ড দিয়ে রেখেছি, এটা অটো জেনারেট কিন্তু হয়ে গেছে এগুলো, ঠিক আছে। এখন হলো এটা এটা কি করব, এই যে তোমাদেরকে এই প্রম্পটটা দিয়ে দেবো, ঠিক আছে, এই প্রম্পটটা দিয়ে দেবো, কোনটা কখন লিখবা বলে দিচ্ছি। প্রথমে প্রথমে আমরা কি করব, এই যে প্রথমের ইয়াটা লিখে দেবো, ঠিক আছে, প্রথমের এই পোর্শনটা, ক্রিয়েট এ চার্ট 60 ডিফারেন্ট সাবজেক্ট, 60টা দিয়েছি, তোমরা এখন 100টা দিতে পারো, কিন্তু অল্প অল্প করে করবা। গিভ মি মোর, গিভ মি মোর বলে লিখলে এরকম আরো দিয়ে দেবে তখন, বা 100টা দিয়েও তোমার সময় থাকলে ওটা করে নিবা। তো এখন দেখো এখানে বিভিন্ন ইয়ে এসছে, দেখো অটো তোমার কোয়েশ্চেন, এগুলো কিন্তু কোনো তোমার প্লাগারিজমের কোনো কিছু নাই, যে কপিরাইট ইয়া এগুলো কোনো ইয়ে নাই, এগুলো তোমার ইউনিটি, ঠিক আছে, এগুলো ছোট ছোট ইয়ে, এগুলোতে কোনো কিছু ধরে না। এখন এখানে দিয়েছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল ফ্রান্স, প্যারিস, এখানে উত্তর লন্ডন, তারপরে অপশন 3 রোম, তারপরে দিয়ে দিয়েছে কি কারেক্ট অ্যান্সার প্যারিস, এখানে কারেক্ট অ্যান্সারটা তোমাকে দিয়ে দিয়েছে, সব জেনারেট করে দিয়েছে। এরকম করে দিচ্ছে। হ্যাঁ ও তো এটাই, এখন তোমার প্র্যাকটিক্যাল এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে হবে খুব সুন্দরভাবে। তো এখন তোমার এই যে কোয়েশ্চেন এটা নিলা, ধরো এতটুকু আমি নিলাম, আমি বেশি নিয়ে দেখাচ্ছি না, এটা কপি করলাম, কারণ এগুলো সময় নিয়ে নেবে তখন। তারপরে কি করতে হবে এখন, আচ্ছা এখানে আমি আরেকটু এই লিখার কালারটা আমি ইয়া করে দেখি, যেটা এরকম করে একটু যাতে ভালো লাগে, হ্যাঁ এরকম করে করবা, একটা জাস্ট এরকম করে তোমাদেরকে দেখালাম, তোমরা বাকিটা করবা, তোমরা নিজেরাই করবা, ঠিক আছে। এগুলো তো দেখানোর পিছনে আগেও দেখাইছি, এগুলো একটু ঘাটলে এরকম করে কিন্তু পেয়ে যাবা, সবগুলো ইচ্ছা মতো তোমরা করবা। আচ্ছা এই পর্যন্ত থাক আপাতত এইভাবে। এখন দেখো এগুলো তো আস্তে আস্তে করতে পারবে না, সব লিখার কালার ইয়া এগুলো তো সব করতেই পারবে, এগুলো কোনো অসুবিধা নাই। তারপরে দেখো এখন আমরা কি করব, ওই যে লিখাটা নিলাম, কপি করলাম যেটা, সেটা হলো এই পাশে অ্যাপসে যাবা, নিচে বা আগে যদি কাজ করো তাহলে নিচে চলে আসবে, আর এখানে অ্যাপসে আসলে দুপুরে একটু দেখাইছিলাম, অ্যাপসে আসার পরে এখানে দেখো বাক, বিইউএল কে বাল্ক বলে এখানে ইন্টার দিবা, ইন্টার দেওয়ার পরে দেখো ছোট্ট এই যে বাম পাশে যেটা আছে ডাবল, এই যে এটা নিবা, এটা নিবা, নেওয়ার পরে এখন দেখো ইন্টার ডাটা ম্যানুয়ালি, এখন ইন্টার ডাটা ম্যানুয়ালি আমরা এখানে ক্লিক করবো, তারপরে উপরে নেমটা আছে, নেমের উপরে জাস্ট এটা কন্ট্রোল ভি করে দেবো, তাহলে এটা পেস্ট হয়ে গেলো, দেখো অটো এই যে ডান পাশের সবগুলা এটা চলে এসেছে।
ম্যানুয়াল মানে এখান থেকে কপি করলাম, এই যে এখান থেকে জাস্ট, এখান থেকে ঘটনা নিজে বানাচ্ছি তখন তখন তুমি এখান থেকে তুমি এই যে পেস্ট করে নিতে পারবে, আবার এখানে যেখানে লিখবা চলে আসবে। যে ক্লিয়ার টেবিল করে দিলাম, ক্লিয়ার টেবিলে যে অ্যাড টেক্সট, এখানে অ্যাড দিয়া এইভাবে কিন্তু করতে পারবে। যে অ্যাড টেক্সট দেখো অ্যাড হচ্ছে, দেখো অ্যাড হচ্ছে এখানে। এখানে আবার আবার ডাবল ক্লিক করবো, দিয়ে এখানে লিখতে পারবে এইভাবে। নিচে আবার যে এখানে নিচে আবার একটা করে ক্লিক করবো, আবার পরেরটাতে ক্লিক করবো, আর একটা অটো ক্রিয়েট হয়ে যাবে। পরেরটাতে ক্লিক করবো, অটো ক্রিয়েট হয়ে যাবে। এটা অটো জানা থাকলো। এখন আমরা আরেকবার এটা নিয়ে নিই পেন্সিল করে। এখন ইন্টার ডাটা ম্যানুয়ালি, এখন এই একটাতে ক্লিক করে ডানে ধরো আছে নাই এগুলো দেখে লাভ নাই, কন্ট্রোল ভি দিলে ডাটা এইভাবে নিয়ে নেবে। এখান থেকে 60টা হোক 100টা হোক সব নিয়ে নেবে দিলে। এখন ডান দেখো, খেয়াল করবা কোয়েশ্চেন অপশন এইটা শুধু আসবে, এই 5টা 3 4 5। এখন ডান করলে বাম পাশে 5টা টাইটেল চলে আসবে আগে, অন্যগুলো কিন্তু আসে নাই। তারপরে দেখো এখন আমরা কোয়েশ্চেনের ঘর এই কারণে করেছিলাম, কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেনের জায়গাতে কি করবো আমরা, একটা ক্লিক করব করে কানেক্ট ডাটা, এখানে কানেক্ট ডাটা যদি না থাকে এখানে ক্লিক করব করে কানেক্ট ডাটাতে চলে যাবো। তাহলে আমি এখান থেকে করি কানেক্ট ডাটা ক্লিক করে কোয়েশ্চেন, প্রথমে একটা কোয়েশ্চেন আমরা চিনাই দিলাম। দেখেন মাথাতে একটা কোয়েশ্চেন চলে এসেছে, এর এখানে 1 নাম্বার, তাহলে এ দেখো অ্যান্সার। এখন আমরা কানেক্ট ডাটা করে এই 1 নাম্বার অপশন 1 দিয়ে দিলাম, ঠিক আছে। এই অপশন 1 চলে গেল। 2 নাম্বারে এখন হলো এই 2 নাম্বারটা কানেক্ট করবো, কানেক্ট ডাটা 2 নাম্বার অপশন চলে গেল। তারপর 3 নাম্বার আবার কানেক্ট ডাটা 3 নাম্বার অপশনে চলে গেল। এরপরে অ্যান্সার, অ্যান্সারে যে কানেক্ট ডাটাতে আমরা এই যে কারেক্ট অ্যান্সার এটা দিয়ে দিলাম। দেখো এগুলো সব একটা করে চলে আসলো খুব সুন্দরভাবে। এখন দেখো কথা হলো যে বাম পাশে তোমরা এখন এই কানেক্ট ডাটাটা একটাতে ক্লিক করবা, করলে এখান থেকে কানেক্ট ডাটা পেয়ে যাবে। এই কানেক্ট ডাটাতে ক্লিক করলে এখান থেকে কোনটা আমি প্রথমটা টাইটেল নিয়েছি কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। হ্যাঁ, টেবিলে যখন তুমি ওখান থেকে নিলা মানে ইয়াতে কুইনবোর্ড থেকে বা যেখানে দিলা, দেওয়ার পরে তখন ওইখানে তোমরা টেবিলে পেস্ট করলা, ওই যে ইয়াতে পেস্ট করার পরে ডান করে দিবা। ডান করলে এখানে হলো টাইটেল গুলো আসলো বাম পাশে। হ্যাঁ, খালি ডান টেবিলটা এই যে এখান থেকে তোমার টেবিলটা এই যে বাল্ক বাল্ক ক্রিয়েটর থেকে তোমার এটা চলে আসবে। তখন বাল্কে ওখানে ক্লিক করলে এটা চলে আসবে। হ্যাঁ, অ্যাপসে এই যে এখান থেকে অ্যাপসে থেকে নিচেরটা আসবে না, এখন নিচের অপশনটা এসছে, কিন্তু এখান থেকে ক্লিক করে সার্চে দিবা বাল্ক BULK। তারপরে এখন ইন্টার ডাটা আবার চলে আসলা, তারপরে এখান থেকে এটাই থাকলো, এখন এটা আবার ডাউন করে দিলা, ঠিক আছে। ক্লিয়ার। এখন এখন দেখো এখানে আমি আবার কি করলাম, কোয়েশ্চেনের জায়গাতে আমি কোয়েশ্চেন, এই জন্য আমি এটা আগে পাঠ করে নিয়েছিলাম, ঠিক আছে। আমি ওইখানে যেরকম দিয়েছি এরকম কোয়েশ্চেনের জায়গাতে কোয়েশ্চেন দিয়ে দিলাম। এই জায়গাতে আমি কানেক্ট ডাটা করে এই 1 নাম্বার উত্তর, 2 নাম্বার, 3 নাম্বার ভুল দিলে পরের গুলো কিন্তু ভুল আসবে। তারপরে অ্যান্সারে এটা দিলাম। এখন দেখো এটা হয়ে গেল। এখন আমি কি করব, এটা এই যে বাম পাশে কানেক্ট হয়ে গেল, দেখো বাম পাশের গুলো এমনি কিন্তু ইয়া হয়েছিল একটু, আর যখনই ওগুলা কানেক্ট করলাম এগুলো কানেক্ট হয়ে আছে, এই জন্য এই কালার। তারপরে দেখো এটা কন্টিনিউ করবা তোমরা। কন্টিনিউ করার পরে যে সিলেক্ট অল হয়ে আছে, এখন কিছু করা লাগবে না, জাস্ট হলো জেনারেট ফর ডিজাইন। একটু দেখো মানে কেমন ইয়াটা নড়ে চড়ে, মানে এটা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এটা কিছু একটা প্রবলেম হতে পারে যে এই যে এখানে তোমার ডাটাগুলো দেখাচ্ছে না, যে এখানে 4টা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে হবে, কিন্তু এখানে 4 ডিজাইন বাম পাশে যেহেতু 4 ডিজাইন। এখন তুমি কি করবে, এটা বন্ধ করে দেবা, বন্ধ করে আবার এখানে একটু রিফ্রেশ দিবা কানভাটা, ঠিক আছে। রিফ্রেশ দিয়ে তখনও হয়েছিল সাদিক, বুঝছো। এখান থেকে আসলে মানে এক একটা এক এক ইয়া মানে খুব মানে সমস্যা করে, বুঝছো। এখানে যদি যদি ওইখানে তোমার ডাটাটা যদি চলে আসে, দেখবা ডান সাইডে একটা করে পার্ট করে দিয়েছে আলাদা আলাদা করে, যেগুলো লিখেছে সবই হবে। যদি না আসে আবার এখানে রিফ্রেশ করে বের হয়ে যে, যাই হোক প্রজেক্টে আমরা যাই, যেটা নর্মাল এইভাবে শিখি। প্রজেক্টে আসলাম, আমার প্রজেক্টটার মধ্যে এখন দেখো এখানে আমি ক্লিক করব, এটাই যে দেখো হয়ে গেছে। এগুলো আমি ক্লিক করব, একটা ক্লিক করব, দেখো এই যে ডান পাশে দেখো সবগুলা কিন্তু চলে এসেছে। এটাতে একটা ডাটা এই যে হোয়াট। এখন আমার কাজটা কি, এই যে নেমে গেছে একটু, শুধু এইটুকু একটু অ্যালাইনমেন্ট করা। এই যে কোনোটা কোন কোয়েশ্চেনটা দেখবো একটু বড়, কোনোটা আবার ছোট, একই হয়ে গেছে, কিন্তু এগুলো একটু এই যে ছোট বড় এখান থেকে আবার তখন করে নিবা এইভাবে ছোট বড় করে। এই যে ডান পাশে আবার বাড়াই নিবা, এরকম করে এরকম করে সুন্দর করে এটা করে নিবা আবার। হ্যাঁ হ্যাঁ, না শেপ তো অটো নিবে না, বুঝছো না। শেপ এখন কোন লেখাটা বড় হতে পারে, কোন ছোট, তখন এই প্রত্যেকটা এই যে ডান পাশে আবার যাবা, এই যে দেখো ডান পাশেটাতে আমি যাচ্ছি, এটাতে দেখো এটাতে আবার ওর মধ্যে কিন্তু আছে সুন্দরভাবে। হ্যাঁ চেঞ্জ করছি তো, এটা আমি করলাম না, যে এখান থেকে এখন
মানে শেপ বলতে এই যে লেখার সাইজটাই যেগুলোর কথা বলছো, বক্সের এই বক্সটাও তুমি এখন থেকে ডিলিট করে দিতে পারবা। বক্সটা তো এখানে কোনো শুধুমাত্র এই ডাটাগুলো ডিলিট করবে না, তাহলে ওই ডাটা চলে যাবে। সরি আমি ভুল বলছি, তুমি এখানে সবই চেঞ্জ করতে পারবা। এখন তোমার তো এটা একটা এক একটা হলো তোমার হয়ে গেছে এক একটা কিন্তু রিল, এটা একটা রিলস, এটা একটা রিলস, এটা আলাদা আলাদা ভাবে কিন্তু হয়েছে। এই জন্য প্রথমে কি করবো, সেকেন্ড উল্লেখ করে দেবো, ধরো 30 সেকেন্ডের, হ্যাঁ, বা 10 সেকেন্ডের বা 20 সেকেন্ডের, এরকম করে তখন এটা সিলেকশন করে নেবা। এখান থেকে যে একটু ডান পাশে বাড়ালে এই যে দেখো এই যে বাড়ছে, দেখো এই যে ডান পাশে একটু বাড়ালে এটা ধরো এখন কত হলো 8 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড। এখন এই যে 10 সেকেন্ডে আমি রিলটা করলাম, এটা 10 সেকেন্ড হলো। প্রথমে এটা করবা, তাহলে 10 সেকেন্ড সব হয়ে যাবে, ঠিক আছে, এরকম করে। আর এখন তুমি এগুলো সবই চেঞ্জ করতে পারবা। ওইটা প্রথমে কি করলা, প্রথমে হলো তোমার ডাটাটা কানেক্ট করার জন্য তখন ওইভাবে ইয়াটা নিয়েছিল। এখন তোমার যখন তোমার কন্টেন্ট সব পেয়ে গেলা, এই যে এখানে আসলে দেখো আলাদা একটা হোয়াট ইজ 2+2, তাহলে 3 না 4 না 5, এখন এখানে 4, এটাতে আমার তো আর কানেক্ট কিছু নাই, এটা আমাকে ফাইনাল দিয়ে দিয়েছে। এখন আমি যে কোনো কিছু এখান থেকে ডিজাইন আমি আমার মতো করে নিতে পারবো। এখন দেখো আমি আরো একটু ইউনিক করতে চাচ্ছি, ঠিক আছে। এটা ধরো একটা টাইটেল পেলাম, আমি এখান থেকে সব প্রশ্ন পেলাম, তার উত্তরও পেলাম, আনসার। এখন আমি একটু চাচ্ছি এখানে একটু অ্যান্সারটা পরে আসবে, ঠিক আছে, অ্যান্সারটা পরে আসবে, আমি একটা কাউন্ট ডাউন দিয়ে দেবো, ঠিক আছে, আরো ইউনিক করবো, একটু দেখতে সুন্দর লাগবে। তাহলে আমি এখন এলিমেন্টে যাব, তারপরে দেখবা এখানে এখানে কাউন্ট ডাউন। কাউন্ট ডাউন শুধু লিখলে হবে না, কাউন্ট ডাউন টাইমারটা দিবা, ঠিক আছে, কাউন্ট ডাউন টাইমারটা দিবা। তাহলে এখান থেকে সি অল দিয়ে দিবা, গ্রাফিক্সটা নিবা, ফটো ইয়াটা নিবা, এই যে ভিডিও, ভিডিওটা, মানে ভিডিওটা ওখানে প্লে হবে। এখানে কিন্তু ওই যে আগের গুলাতে আমরা বেশিরভাগ কিন্তু দেখেছি, মানে যেগুলা এখান থেকে ফটোজ বা গ্রাফিক্স এগুলো দিয়ে দেখিয়েছি। তো একটু নিচে নামলে দেখো এখানে আর একটা ট্রিক্স আছে, সেটা হলো একটু ফাঁকা জায়গাতে, এই যে একটু ফাঁকাতে ক্লিক করবা, ফাঁকাতে ক্লিক করে এই টাইমারটা এখানে নিবা। আচ্ছা তার আগে কি করবা, এখান থেকে এলিমেন্ট থেকে আমরা নিয়ে নেবো, একটা হলো এখান থেকে এই যে এরকম একটা ফ্রেম নিয়ে নিলাম, ঠিক আছে, এখানে ফ্রেম নিয়ে নিলাম। এই ফ্রেমটাতে কারণ রেক্টেঙ্গেল কিসের জন্য আমি এটা বলে দিচ্ছি তোমাদেরকে। কাউন্ট ডাউন এখানে দিলাম টাইমার, ঠিক আছে। এগুলা দেখো, এই যে ভিডিও গুলা দেখবা যে সবগুলার কিন্তু চারিপাশে যে ইয়াগুলো আছে, হ্যাঁ, চারিপাশে এটা কিন্তু মানে স্কোয়ার সবগুলা, সেগুলা কিন্তু ব্যাকগ্রাউন্ড আবার চলে আসবে। আর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলে অনেক অংশ আবার কেটে যাবে, হ্যাঁ, আসবে না ওরকম ভাবে ভালো, যেহেতু ভিডিওটা। এই কারণে এই ট্রিক্সটা অবলম্বন করতে হবে। একটু নিচে নামলে আমার কাছে ধরো কোনটা ভালো লাগে সেটা আমাকে নিতে হবে। একটা ছিল, এটা এটা বেশি ভালো লাগে, একটু দেখি পাই নাকি, পেলে দিয়ে দিচ্ছি। এই যে এটা ধরে এখন হলো এর মধ্যে দিয়ে দিলাম, বা এখানে ক্লিক করে এখান থেকে এটা টেনে দিয়ে দিতে পারো। দেখো এখানে একটা সুন্দর চলে, এই যে দেখো 10, 9, 8। এখন আমার হলো ধরো 5 সেকেন্ড দরকার, আমি শুধু 5 বার করবো। তাহলে কি করবো, এই ভিডিওর উপর ক্লিক করে এই যে উপরে এখানে এখানে কাঁচি আছে, এইটাতে চলে আসবে। এটাতে আসার পরে এখানে দেখো 10, 9, 8 0 থেকে চলে এসছে। আমার কি দরকার, 10 দরকার নাই, 9 এখান থেকে আমি টেনে আমি মাত্র 4 করব, ঠিক আছে, 4 পর্যন্ত রাখবো, বা এখানে 4 করলে এই পর্যন্ত রাখতে হবে। আর যদি এখানে চলে আসো 3-এ চলে আসবে আবার, তাহলে এখানে 4 করলে এখানে 4 আসলো, আর এখানে 0 থেকে শুরু হলো। এখন দেখো এই যে টাইমারটা, এই যে দেখো 0, মানে এখানে 4, 3, 2, 1, 0, বাস, এখন সুন্দর হয়ে গেল। এখন কি করব, এটা আমি কপি করে নেবো, Ctrl+C। এখন এই এলিমেন্টে চলে আসবো, এই যে প্রথমে এলিমেন্টে এসে এটা Ctrl+V পেস্ট করে দেবো, দেখো এখানে চলে আসলো। এই যে এখানেও কিন্তু হচ্ছে, দেখো 4, 3, 2 এরকম করে। এখন এটা আমি কি করবো, এখানে নিচে প্লেস করে দিই, একটু নামাই দিই। আরো আছে তো কাজ আছে অনেক, হ্যাঁ হ্যাঁ, অনেক বলতে আর বেশি কাজ নাই, তবে এইভাবে। হ্যাঁ এখন দেখো, হ্যাঁ পেস্ট Ctrl+C Ctrl+V দিয়ে ওখান থেকে নিয়ে চলে আসবে। এখন এই ডান পাশের এটা আছে না, এটা এখন তোমরা ডিলিট করে দেবো, এটার তো দরকার নাই। আমি এটা সুন্দরভাবে ওটা কেটে কুটে করার জন্য ওই এলিমেন্টের মধ্যে মিক্সড হয়ে যাবে বলে এটা করলাম না। এখন এটা ডিলিট পেজ, এখন ডিলিট পেজ করলে ওই পেজটা চলে গেল। এখন এখানে আবার চলে আসবো, আসার পরে দেখো এই টাইমারটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা আমি ওইভাবে দিব। এখন এটাতে একটা ক্লিক করে ডান পাশে শো টাইমিং দেখবা, এখানে এই যে উপরে একটা চলে আসলো, দেখো এখন এটা প্রথম থেকে শুরু হয়েছে। এখন প্রথমে আমার দরকার নাই, আমার দরকার ধরো এখান থেকে একটা আইডিয়া করে দিচ্ছি, পরে অ্যাডজাস্ট করতে পারবো। ডান দিক থেকে একটু কমাই নিলাম, অ্যান্সারটা আগে দেখাবে ওই জায়গাতে, ঠিক আছে। এখন দেখো আমি যদি এখান থেকে একটু চালাই,
ধরো এগুলো আসলো, আসার পরে এখানে টাইমিংটা আসলো, তারপরে কি হবে, এটা তখন প্যারিসটা চলে আসবে। এখন তাহলে আমি কি করব, প্যারিসটাতে ক্লিক করব, এটা একটু সরাই দিই, এটা এই যে প্যারিসটাতে, প্যারিস আমি অ্যান্সারটাতে আমি টাইমিং আবার পেয়ে গেলাম, দেখো এই যে প্যারিস, প্যারিস চলে আসলে। এখন প্যারিস দেখো ভিডিও এডিটিং কিন্তু এখান থেকে তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এগুলো শিখতে হবে। এক বামটা আমি ডান দিকে চলে দিলাম, ওই টাইমারের পরে দিয়ে দিলাম, আবার এবার টাইমারটা নিয়ে যে উপরে ফিট করে দিলাম, ঠিক আছে। এখন দেখো একটু ইয়া করলে কি ভালো লাগছে। এখন দেখো প্লে করলাম, টাইমারটা এখন কাউন্ট হবে 1 0 দিয়ে যে অ্যান্সারটা চলে আসলো, ঠিক আছে। এই হলো ব্যাপার। এখন কি করতে হবে, আরো কাজ আছে, সেটা হলো এই প্রথমে তোমার লেখাটা আছে প্রত্যেকটাতে, এখন এটা তো তোমার প্রথম থেকে এটা কোনো চেঞ্জ করার দরকার নাই। এইটা একটু পরে ইয়া করে দাও, ডান বাটন ক্লিক করে টাইমিং, সরি এটা ক্লিক করার দরকার নেই, এখানে চলে আসবে সব। এখন একবার টাইমিং করলে এটা চলে আসবে, একটু পরে দিয়ে দিই আমি এখান থেকে। আর এগুলো আমি ওই একটু কম বেশি খালি করে দিই, একটু খালি কম বেশি, ঠিক আছে। এটা রোমটা একটু কম বেশি করে দেই, রোমটাতে ক্লিক করলাম, এখন একটু হলে কম বেশি করে দিচ্ছি। এখন দেখো একটু যদি, এখন দেখো এই যে এটা এখন হোয়াটসঅ্যাপ এটাও আসবে, এটাও আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখন কি করবো আমরা, এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, এবার যাব অ্যানিমেশনে। এখন আমার কাজ হলো অ্যানিমেশন, অ্যানিমেশনে চলে আসলাম। এখন দেখো এই যে এভাবে আসলো অথবা এইভাবে আসলো, যেভাবে তোমার ইচ্ছা, হ্যাঁ, এই যে দিলাম এইভাবে আসলো ধরো এটা, তারপরে তারপরেরটাতে দেখো এটা প্যারিসে চলে গেলাম, একইভাবে এইভাবে ব্লার এই ইয়াটাই দিয়ে আমি একটা দিয়ে দেখাচ্ছি, তোমরা সারাদিন ঘাটাঘাটি করবো, হ্যাঁ সমস্যা নেই। তারপরে রোমে দিলাম, রোমেও দিলাম এই ব্লারটাই দিয়ে দিলাম ধরো। তারপরে আরেকটা আছে, এই যে এখানে লেখাটা আছে এটাতে দিলাম, ব্লারই দিলাম, বাস। এখন এটাতেও একটা অ্যানিমেশন দিয়ে দেই, এটা তো করা আছে, তারপরেও একটা দিতে পারি আমাদের ইচ্ছা মতো। এই যে দিলাম, একটা দিলাম ধরো। এখন দেখো এখানে প্রথমে আসলে আবার ভিডিওটা প্লে করি, আচ্ছা দাঁড়াও একটু, এখানে যখন ধরলাম তারপরে এখান থেকে একটু বড় করি, ঠিক আছে। আবার দেখো এই যে এটা আসলো, বাম থেকে আসলে এটা আরেকটু দেখতে ভালো লাগবে, এটা উপরে টাইটেলটা দেখো, এটা আসলো, রোম আসলো, এখন টিকটিক হবে, এখন টিকটিক হবে, 0 হবে, প্যারিস চলে আসলো, বাস লিখা। বলো ওই টাইমে মানুষ ইয়াও করবে একটু, এরকম করে তোমার যত সেকেন্ডের আস্তে আস্তে কম ইয়া করবা। এখন দেখো এখানে আরো ট্রিক্স আছে, সেটা হলো ক্লোজ করে দিলাম এখন বামে, এখন এটাতে ক্লিক করলাম, পজিশন ঠিক আছে, ডেট ঠিক আছে, লোকেশন ইয়া ঠিক আছে। কারণ আমরা হলো পেছনের ইয়াটা করে দেই, ব্যাকগ্রাউন্ডটা একটা চেঞ্জ করে দেই, এলিমেন্ট যে কোনো একটা। হ্যাঁ ভিডিও দেওয়া যাবে তো, ভিডিও কোনো সমস্যা নেই তো, ভিডিও ইয়া দিয়ে দেবো, দাঁড়াও একটু, ভিডিও দেওয়া যাবে তো, ভিডিও কোনো সমস্যা নেই, এখানে তুমি পাবো, ওদিকে কোনো কিছুই লাগবে না তুমি। এই যে কোনো ভিডিও একটা নিয়ে নিলা, যে কোনো ভিডিও তুমি নিয়ে নিতে পারবা এখানে। এখানে যে ভিডিওটা চলে আসলো, এখন হলো তুমি এরকম করে ধরে ছোট বড় করো। রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, কোনটাতে কোনটাতে, হ্যাঁ ওটা ওটা তো আছে, আমি দাঁড়াও। হ্যাঁ এটা দিলে তো হয়, হ্যাঁ এটা দিলেও একই ভাবে, এটা তো এখনই বলতে যাচ্ছিলাম আবার, যে এটা সেট করলে যে কোনো ইমেজও তুমি সেট করবা, সেটা ব্যাকগ্রাউন্ড এখানে আসে, এটা করলে, আচ্ছা করলাম দেখো, এখন এর সেট ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল। এখন এটা এটা হলো কি সমস্যা, এখন দেখো ওটা কি আর কোনো সিলেকশন করতে পারছো, সিলেকশন করতে, হ্যাঁ ওইটা এখন আর তুমি ওখানে ধরতে পারবা না, ওইটা ডান বাটন ক্লিক করে
আবার তোমার ডিটাচ করতে হবে, বুঝতে পেরেছো? ডিটাচ করে এটা এটা এইভাবে করতে হবে। এখন আমি আরেকটু দেখাচ্ছি। হ্যাঁ বলো, এটা কিসের জন্য আমি এইভাবে দেখাচ্ছি বুঝো। এখন আমি এখানে আসব, এখানে যে ট্রান্সপারেন্সিতে আসব, হালকা একটু ইয়া করে দেবো। দেখো এবার ভালো লাগলো নাকি? ওইভাবে তো তুমি করতে পারছো না। এখন এখন কি হলো? ওইটাই ওইটাই নিচ্ছ। হ্যাঁ, লুকটাই চেঞ্জ হয়ে গেল সম্পূর্ণ। এটাই এই কারণে তোমার দুই ভাবে দেখালাম, যে তুমি যখন অ্যাটাচ করে দিবা তখন ওইটা তোমার ওর মধ্যে নিয়ে নেবে, মানে আর কোনো ওইটা নড়ানড়ি করতে পারবে না, তুমি ওটাতে চেঞ্জ করতে পারবে না। যখন একটু টেনে ইয়ে করবা, এটাতে তুমি এখন তুমি কাজ করতে পারছো এটা দিয়ে। এখন তুমি পজিশন না, মানে অ্যাটাচ করলে আর তোলাতুলির হিসাব নাই তো ওটা, আর তুমি ওটা নড়াতে পারবা না। আবার ডিটাচ করে করতে হবে। এই কারণে তো বলছি, যখন আমি তুমি এটাতে কোনোটা ফিক্স করে দিবা তখন এটা করবা। আর যেটা মনে করো হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে, আর যখন তোমার একটু চেঞ্জ করতে হবে, যে এরকম একটা ইয়া লুক দিলাম, ওই ইয়াটাই আমার ভালো লাগছে, কিন্তু এটা আমি একটু লুকটা খুব সুন্দর হবে, যা ট্রান্সপারেন্সি কমাই দিলাম। ট্রান্সপারেন্সি কমাই দিলে তোমার হলো খুব সুন্দর হবে। এখন দেখো কত সুন্দর লাগছে না? এখানে লেখা যদি কালারটা তুমি আরেকটু কালারফুল করো, দেখতে আরো কিন্তু ভালো লাগবে এটা। তারপরে এখন দেখো এরকম করে এই এই লুকটা দেখো। এখন যদি ইয়া দেখো, বড় করলাম, এখন এখন বড় করলাম, এখানে দেখো এখন বাবা ঘুরছে। ঘুরছে কেন গো? আচ্ছা এমনি দেখি, না ঘোরাতে হবে। এই যে ভেতরে দেখো, পেছনে কিন্তু ইয়াটা মুখ হচ্ছে খুব সুন্দর, সুন্দর ভাবে ইয়া হচ্ছে। দেখো ভিডিওটা প্লে হচ্ছে এখন। এখন আরো কাজ আছে এখন। হ্যাঁ, আরো কাজ বললে আবার ভয় করো না। হ্যাঁ, এখন বিষয় হলো যে আমরা আবার চলে যাব ইয়াতে, কুইল বোটে। ঠিক আছে, কুইল বোটে আরো সুন্দর করবো জিনিসটা। হ্যাঁ, কুইল বোটে যাওয়ার পরে এখন আমাদেরকে পরে এটা করার পরে আমাকে লিখতে হবে, আর একটা প্রম্পট দিতে হবে, কনভার্ট দিস টেবল সাম লাইন ফর্ম ইনশিওর ইচ লাইন ইনক্লুড কোয়েশ্চেন, এরকম করে ইয়াটা বলছি। হ্যাঁ, তো এই কমান্ডটা আমাকে তখন দিয়ে দিতে হবে। এটা যেটা দিয়েছি জাস্ট ওইভাবে লিখবা। এই কমান্ডটা দিলে বলবে যে শিওর কোয়েশ্চেন কারেক্ট অ্যান্সার, মানে এই অ্যান্সার গুলো, মানে কারেক্ট অ্যান্সারটা শুধু আমার দরকার হলো। ধরো এ বি সি ডি তখন ছিল, এখন আমার ওইটা দরকার নাই, শুধুমাত্র প্রশ্নটা দরকার আর আনসারটা দরকার। তখন এটা লিখলে কি করবে, এই যে কোয়েশ্চেন আর আনসারটা দিয়ে দিচ্ছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল ফ্রান্স, আর হলো দেখো ফ্রান্স, আর হলো এখানে আনসার প্যারিস দিয়ে দিয়েছে। এখন কি করব, এটা আমি কপি করব, করে আমি একটা সাইট তোমাদেরকে ইয়া দিয়ে দেবো। এটাতে সহজ, মানে অন্যটাতে তোমার হলো একটু কঠিন হবে। এই টেক্সট টু স্পিচ সেটা করবা। এখন এখানে কি তোমার তোমার অন্য মিউজিক দেওয়ার দরকার নাই। তোমার এটা মিউজিক দিলেই কিন্তু আবার কপিরাইট খাওয়ার ইস্যু থাকে। ওই ফ্রি বলে, কিন্তু সবই কি কপিরাইট? হ্যাঁ, এখন ওই জন্য মিউজিক দিবা না, এখন তোমরা ওই ওই কথাটাই দিবা। ওই কথাটা কিভাবে দিবা? কথাটা এখন আমি, হ্যাঁ হ্যাঁ, ওই কথাটা ওখানে নিয়ে আসলা। এখানে দেখো দেখো, হ্যাঁ বাংলাতেও এই যে এখানে তোমার যদি, হ্যাঁ এই জন্য তো এই ধরনেরই তো ভাই কত ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে মাসে। ভিউজ ভিউজ কি ভাই? তাহলে এই যে পড়া শিখলা না, এগুলো তো এই জন্য তো বললাম, ডাকলাম কিসের জন্য, বৃষ্টির মধ্যে ভাই যে আসো, ক্লাসটা মানে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যতদিন যাবে ভালো লাগা আরো হবে। ঠিক আছে, আরো হবে। দেখো এখন আমরা এটা পেস্ট করব। ঠিক আছে, এটা আচ্ছা পেস্টটা এটা করি। ওইটা আমরা কপি করে রেখেছিলাম, তো ওইটাই এসেছে। এখন কুইল বোর্ডে যাব, কুইল বোর্ডে যে আমরা এটা নিয়ে নেবো। এখানে এই যে হোয়াটস দা, এই আনসার ধরো তিনটাই নিলাম এখন আপাতত দেখানোর জন্য। এই তিনটাই নিলাম, নিয়ে এখন দেখো এখানে ডাউনলোড, আচ্ছা এখানে আই এম নট এ রোবট দিয়ে দেবা, নাহলে মাইন্ড করবে। ডাউনলোড এমপি3, এখানে একটু শুনে শুনে নিতে পারবা, এই যে এখানে প্লে দিলে, প্লে দিলে What is the capital of France? Answer: Paris. What is two? হ্যাঁ, এটার তো কোনো কপিরাইট হবে না। তুমি তো তোমার ভয়েস একটা জেনারেট করছো, ওনার ভয়েসে এটা কোনো কপিরাইট না। তুমি তো আলাদা আলাদা টেক্সট করছো, ওই ভয়েস ইয়া করতে পারছো। এখন স্পিড, এখন আবার এখান থেকে দেখো, এখানে আবার ট্রিক্স আছে। সেটা হলো এখান থেকে 1 সেকেন্ড 0.25 মানে একটু স্লো করবা, নাকি একটু মানে ফাস্ট করবা, এরকম করে তুমি এখান থেকে আবার এখান থেকে শুনে নিবা।
তারপর আর এখানে সবসময় লগ ইন একটা মানে সাইন আপ করে নিবা, ঠিক আছে। তারপরে এখান থেকে এই যে ফন্ট সাইজ তোমার একটু কম বেশি, এখান থেকে এগুলোর প্রয়োজন নাই হতো। এখান থেকে ভয়েস তোমরা চেঞ্জ করতে পারো, অন্যান্য ভয়েস, কোন ভয়েসটা তোমার ভালো লাগছে সেটা নিতে পারো। এখন দেখো, আর কোনো জায়গায় টেক্সট যদি কপি করে ওখান থেকে দাও, তাহলে এখান থেকে ফাইল আপলোড করে ওখানে দিয়ে দিতে পারবে। এখানে কোনো ফাইল যদি ডক্সে বা ইয়াতে নিয়ে করতে পারো, তবে কপি করে পেস্ট করাই এই সিম্পল কাজ করাই ভালো, আর একটা দিয়ে, কারণ এটা এত ঝামেলা করার প্রয়োজন নাই। তারপরে আই এম নট এ রোবট দিব। এখন দেখো আবার এগুলো চাইলে এই যে সাইকেল চিনাই দিলে, এখন আবার এগুলো মাঝে মধ্যে খুব ঝামেলা করে এই ক্যাপচা, হ্যাঁ চলে গেল। এখন এখন ধরো বেশি মাইন্ড করেনি, বেশি মাইন্ড করলে মনে করো সঠিক দিচ্ছ কিন্তু তারপরে নিবে না। তারপরে ডাউনলোড MP3, আমরা ডাউনলোডে চলে যাব। এখন এখন এটা ডাউনলোড হবে কিছু কিছু, হ্যাঁ ওখান থেকে পেস্ট করে দিবা। অথবা তোমরা দেখা যাচ্ছে মানে আলাদা আলাদা তোমরা ওটা জেনারেট করে রাখবা, দিয়ে একটা টেক্সট ডকুমেন্টে একটা করে রাখবা কপি করে, ওখান থেকে কপি করে মানে আবার হারাই যেতে পারে, বা কোনো সময় দেখলে ওখানে ইয়া না হতে পারে, একটা ফাইলে তোমরা ফাইল করে নিবা যে এটা আস্তে আস্তে কাজ করবো আমরা। তো এখন তারপরে ডাউনলোড MP3 আরেকবার আমি ক্লিক করলাম, একবারে যদি না হয় একবারে ডাউনলোড ক্লিক করবা, তারপরে দেখবা জেনারেট হবে, তারপরে আরেকবার ক্লিক করলে এখানে এটা আমার MP3 ডাউনলোড হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার জায়গাতে, আমার ব্যাক টু দা প্যাভিলিয়ন। এখন ব্যাক টু দা প্যাভিলিয়নে এসে আমরা কি করব, আপলোড করে দিব। এখন আপলোড ফাইল, একইভাবে যেভাবে আপলোড করতাম এই ফাইলটা দেখো, এটা আমি চিনাই দিলাম, এখানে এখন চলে আসবে এই ফাইলটা। এখন এটা চলে আসলো। এখন তুমি প্রথমে এটা নিয়ে আসবে, এইটা এই যে প্রথমে নিয়ে চলে আসলা, আমার প্রথম থেকে এটা দরকার। এটা এখন ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করলাম, নিচে দেখো চলে আসলো। এখন এখান থেকে আমি একটু প্লে করব। হ্যাঁ এখানে তোমার কি করবা, এখানে যখন এই যে আসবা এখানে ক্লিক করে এই ভলিউমটা বাড়াই নিবা, ফুল ভলিউম, ঠিক আছে। এখন প্রথমে আমি আসার পরে এখন একটু ইয়া হচ্ছে মানে ঘুরছে, আচ্ছা একটু পজ করে নিলাম। এখন এটা এটা কি করবা, একটু ছোট করে নিলাম, ঠিক আছে, এইভাবে ছোট করে নিলাম যতটুকু আমার সাউন্ডটা দরকার হচ্ছে, ঠিক আছে। বা এখানে আসলাম, আনডু, আরে ভাই ইয়া নিচ্ছে, ডুপ্লিকেট হচ্ছে, কি হচ্ছে। হ্যাঁ এখন এখন সাউন্ডটা আরেকবার আমি একটু বাড়াই নিই, সাউন্ডটা বাড়াই নিলাম। এখন এখান থেকে আমি এটা কমাই নিলাম। এখানে আমি কি করবো, আবার ডুপ্লিকেট কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি ডুপ্লিকেট করে তারপরে এই যে লাস্টে নিয়ে চলে যাব। এটা লাস্টে নিয়ে যাওয়ার পরে যখন আমার আনসারটা দিবে, লাস্টের আনসারটা এইভাবে লাস্টে ধরো চলে যাবে, লাস্টের আনসারে। হ্যাঁ হ্যাঁ মাঝখানে চুপ থাকবে, ধরো ওই জায়গাতে কি হবে দেখাচ্ছে, এই যে ঘুরছে যে, এখন ঘুরছে বলে সমস্যা, ঘুরছে বলে সমস্যা। জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছে যে প্রথমে ইয়াটা দিলা, তারপর শেষের অংশটুকু শেষে দিলা, আর মাঝখানে কি থাকবে সেটা বোঝার জন্য ধরো মাঝখানে আসলো, এই যে আসলো এটা দিচ্ছে, দেওয়ার পরে কি করছে, ওই যে ঘড়িটা ইয়া করছে টিকটক টিকটক, ওটা তখন কাজটা করবে, করার পরে তোমার লাস্টে অ্যান্সারটা বলে দেবে। এটা হলো ট্রিক্স, দিয়ে তোমার ফাইনাল ভিডিও চলে আসবে। ঘুরছে কেন, দাঁড়াও একটু দাঁড়াও, আমাদের তো করো না। এখন তোমরা বুঝলা, এই যে প্রথমে প্রথমে যেটা
একটু ঘুরছে, এটা লোড হোক, লোড এরকম করতে থাক, আমরা একটু আগিয়ে চলে যাই। এখন এইটা যখন এই পাশে সাউন্ডটা দিলা, আবার ডান পাশে এটা অ্যাডজাস্ট এইভাবে করে নিবা। যখন হলো আবার এটা ঘুরবে, ইয়াটা ক্লকটা শেষ হবে, তখনই কিন্তু এই জায়গা থেকে সাউন্ডটা এইভাবে কিন্তু করা যাবে। এই যে যেরকম করে অন্যগুলো করছিলা, অন্যগুলো যেরকম কম বেশি করে করছিলা, এগুলো কিন্তু এইভাবে এই যে কম বেশি করে তোমরা করে নিতে পারবা। এখন কি করবো, আমি শেয়ারে যদি যাই, সেম ভাবে এই যে এটা এটা এই যে এই ঘড়িটা তোমার কপি করে খালি কি করতে হবে, একইভাবে পরেরটা দিয়ে দিতে হবে, পরেরটা দিয়ে দিতে হবে, এইভাবে পরের গুলা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখন কথা হলো যে এই যে ঘড়ি করছো, এগুলো আবার টাইম লাগছে না, এটাও তো সময় মানে ইয়া হচ্ছে। এই জন্য কি করবা, প্রথমে ঘড়িটাও দিয়ে দিবা, এই কাউন্ট ডাউন দিয়াটাও প্রথমে দিয়ে দিবা। তাহলে তোমার যখন ডুপ্লিকেট গুলা হলো, তখন এখানে এখানে ঘড়িটাও তখন ডুপ্লিকেট চলে আসবে। এই জন্য ঘড়িটাও করে নেবা, সব করার পরে তখন তোমরা ওখান থেকে ডান ইয়াটা দিয়ে দেবা। তাহলে ঘড়িটাও চলে আসলো, তোমাদের কিছু করা লাগলো না, শুধুমাত্র পরের ইয়াগুলা। এই পরের ইয়াগুলা কিসের জন্য, তোমার যদি একটু ইউনিক করতে চাও বেশি, তাহলে যে সাউন্ডটা তোমাকে দিতে হচ্ছে, সাউন্ড গুলা জাস্ট হলো অ্যাডজাস্ট করে নিতে হবে। কারণ এই ভিডিও করতে তো তোমার ওগুলা তো করতে সময় লাগে না, এখন শুধু অ্যাডজাস্ট করতে এটা কতক্ষণ আর সময় লাগবে। এই ABC এগুলা বেশিরভাগ করা লাগবে না, শুধুমাত্র হয়তো টাইটেলটা একটু অ্যাডজাস্ট করলে হবে, আর সাউন্ডটা তখন করলেই হবে। এই হলো বিষয়। তারপরে তোমরা কি করবা, শেয়ার। এখন শেয়ারে ক্লিক করলে একইভাবে ডাউনলোড করে এখানে MP4 থাকবে। এখন তুমি এই যে অল 4 আছে, মানে এখানে যদি 60টা থাকতো, 60টা একসাথে দিয়ে ডাউন করে এটা ডাউনলোড, তাহলে এইভাবে ডাউনলোড হয়ে যেত সব একসাথে, ধরো সিরিয়ালে। এই জাস্ট হলো, এটাই হলো বিষয়। এখন কি করবা, এই যে তোমার হলো ইউটিউব চ্যানেল তো ওই দুপুরে একটু দেখেছে, অসুবিধা নাই, এখন কোনো সমস্যা নাই, একটু তোমরা বুঝে নাও। ইউটিউব চ্যানেল তো সবাই আমরা জানি, যে এই যে আমরা ওইটাই কি করব, ডাউনলোড করলাম সোশ্যাল মিডিয়াতে। এখন পোস্ট যেভাবে করি আগের ক্লাসগুলোতে ছিল, একইভাবে পোস্ট করে দিবা সব সেম। হ্যাঁ, সব হ্যাশট্যাগ সহ, টাইটেল যেরকম টাইটেলে কি করবা, এখানে যেরকম আমি দিল হোয়াট ইজ দ্য কান্ট্রি অফ ফ্রান্স, বা যেটা দিচ্ছিল, মানে এখানে টাইটেল ছিল কি ছিল এখানে সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ 2+2, এটাই কপি করে ধরো টাইটেলে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আনসার, ওইটারই আনসার দিয়ে দিলাম ওখানে, আর হ্যাশট্যাগ দিয়ে দিলাম এরকম। তারপরে তো মানে কোথায় থেকে, ওখান থেকে কোনো অসুবিধা নেই, আরো কিছু লিখতে পারো ইচ্ছা তোমার, ওটা কোনো অসুবিধা নেই। তারপরে তুমি মানে ওইটা পোস্টের নিজের মতো করে, পোস্টটা তোমার মতো করে তুমি পাবলিশ করবা। একইভাবে ইউটিউব ইয়াতে যাবা, ইউটিউবে যেও এখানে পোস্ট করে দিবা। আর ইউটিউবের নিয়মটা হলো, যারা অ্যাকাউন্ট খোলা জানো না, তারা ওই জিমেলে তোমরা আগে ইয়া করা থাকবে, লগ ইন থাকবে, শুধুমাত্র জিমেলে যখন লগ ইন থাকবে ইউটিউবে চলে আসবা। ইউটিউবে চলে আসলে এখানে ডান পাশে যখন এই বাটনটাতে আসবে, এখানে ধরো কিছুই নাই, এখন অন্য কিছু আছে, এখানে তুমি এই লোগোটাতে এখানে ক্লিক করবা। এই জায়গাতে লোগো থাকবে না, এখানে ব্ল্যাঙ্ক থাকবে। এখানে করে খালি ইউটিউব স্টুডিও বা ক্রিয়েট একটা কিছু দেখাবে, এখানে জাস্ট হলো এগুলো ক্লিক করলে তোমার ইয়াটা চলে আসবে। তারপরে এখানে ইউটিউব স্টুডিও দেখাবে। এখন তোমার সব কাজ হলো ইউটিউব স্টুডিওতে, ঠিক আছে। ইউটিউব স্টুডিওতে আসার পরে এখান থেকে দেখো, এখানে ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, মানে ড্যাশবোর্ডে তোমার কতগুলো ফলোয়ার্স এই সব কিছু দেখাবে, ঠিক আছে। এগুলো সব দেখাবে, কমেন্টস, এগুলো কি হয়েছে। কন্টেন্টে আসার পরে আমি কি কি কন্টেন্ট এখানে আপলোড দিয়েছি, এই প্রতিদিনের যে তারিখ দেখাবে, কত ভিউয়ার্স আছে, আছে, এগুলো সব দেখাবে, ঠিক আছে। এগুলো সবকিছু দেখাবে। তারপরে দেখো এখানে আমরা এখান থেকে পাবলিক যেগুলো হয়েছে, যেগুলো প্রাইভেট থাকবে সেগুলো দেখাবে। অ্যানালাইটিক্স এর মধ্যে এই যে এখানে তোমার কোনটা ইয়াতে কি ভিউজ আসছে সেগুলো সব দেখাবে, ঠিক আছে এখানে। আর বাম পাশে সাবস্ক্রাইবার প্রতিদিন কত কি বাড়ে, এগুলো সব এখানে একটা করে ক্লিক করে সব দেখাবে। এগুলো পরে জানাবো, এগুলো খালি হালকা করে দেখে রাখো, বেশি মাথায় দিব না এখন। কমেন্টস এর মধ্যে যেগুলো কমেন্টস আসে সেগুলো দেখাবে। সাবটাইটেল থাকে যদি দেও কোনোটা, এটা দেখাবে। কপিরাইট, তোমার যদি কপিরাইট ইস্যু আসে এখানে, তখন কপিরাইট স্ট্রাইক যদি 3বার আসে, তাহলে তোমার ওটা মনিটাইজেশন দিবে না, ঠিক আছে। এই মনিটাইজেশন, হ্যাঁ, ওটা তখন বাদ, ওটার পাওয়ার হিসাবই নাই। ওই জন্য তো মানে খুব স্ট্রিক্ট এগুলো। আর এই আর্নের মধ্যে তোমার এগুলো দেখতে পারবা, সব হলো তোমার এখানে ডাটাগুলো। ওয়ার্নিং ওয়ার্নিং তোমার ড্যাশবোর্ডে পেয়ে যাবা। আর এখানে নোটিফিকেশন, এই যে নোটিফিকেশন সব দিবে এখানে, এই যে এই জায়গাতে নোটিফিকেশন চলে আসবে। আবার এখানে ড্যাশবোর্ডে তোমার এখানে উপরে দেখাবে, ঠিক আছে। এই ওয়ার্নিং টর্নিং এগুলো আসবে, ছোটখাটো ওয়ার্নিং এগুলো দেয়। তারপরে কন্টেন্ট, এখানে কন্টেন্ট হলো সরি কন্টেন্ট বলছি, এই যে আর্নের মধ্যে তুমি দেখতে পারবা এখানে কত সাবস্ক্রাইবার হয়েছে, কি মানে 1000 সাবস্ক্রাইবার লাগবে তোমার মিনিমাম, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই 4000 ঘন্টা যখন ওয়াচ টাইম হবে, 1000 সাবস্ক্রাইবার হবে, তখন তোমার এখানে তোমার মনিটাইজেশনটা অন করে দিবে। তারপরে দেখো এখানে কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশনের জায়গাটা তোমার হলো জরুরি।
কারণ কাস্টমাইজেশন একটা এসইওর মতন, ঠিক আছে? এই জায়গাটা তোমার হলো যে ভিডিওটা তোমার সবচেয়ে ভালো সেটা প্রথমে তুমি দিয়ে রাখবে, বা তোমার একটা ফোকাস যে তুমি একটা কিছু ডিসক্রাইব করবা প্রথমে যে আমি কি চ্যানেলে এই বিষয়টা করছি বা এটা, তখন হলো তারা এখানে মানে ইউটিউবটা অন করলে দেখবো প্রথমে একটা ভিডিও আসে, কারো চ্যানেল অন করলে চ্যানেলে গেলে এইটা প্রথমে এটা দিয়ে রাখতে হবে। আর নিচের গুলা যেগুলো বেশি সাবস্ক্রাইবার দেয় সেই ভিডিওগুলো এখানে আসে। তারপর ব্র্যান্ডিং এ তোমার এখান থেকে তোমার লোগো অথবা তোমার ছবি দিয়ে রাখবা। আর নিচের ওই যে ব্যানার ইমেজ, ব্যানার সব মানে তোমার ইয়াটা অন করলে কাভার ইমেজটার জায়গাতে আবার ওই সাইজটা দেখে ইউটিউবের একটা এখনো কি লাগলো দেখো ক্যামেরা দিয়ে তোমরা ডিজাইন করে দিবে, ঠিক আছে? ওখান থেকে এটা তখন আবার ওই ইমেজ এসইও করে নিবা, সবগুলা ইমেজ এসইও করে যেভাবে শিখাইছি ওইভাবে করে শনি যেভাবে শিখাইছে, তারপরে এখান থেকে চেঞ্জ যে তুমি এখান থেকে করে নিবা। তারপরে এখানে বেসিক ইনফোর মধ্যে নিচে যে ডিসক্রিপশন, এর মধ্যে তুমি ডিটেলসটা লিখবা যে তুমি কি করো কি, হ্যাঁ, বা কি চ্যানেলটা কি সম্বন্ধে, এরকম করে। আরো কারো আছে তুমি যে চ্যানেলটা, এটা ট্রিক্সটা হলো আরো যে তুমি অন্য চ্যানেল দেখবা যে তোমার যে রিলেটেড তুমি করতে চাচ্ছ এরকম আরেক চ্যানেলে কি দিয়েছে ডিসক্রিপশন, ওখান থেকে একটু কম বেশি করে একই, এগুলো আবার কপিরাইট কিছু থাকবে, এগুলো আবার সেম নিবা, ওই কুইল বোর্ডে যে একটু চেঞ্জ করে নিলা বা ওই রকম আইডিয়া করে একটু লিখে নিবা। আর এখানে তোমার ইয়ার নামটা মানে একই ভাবে দেখা যায় ডিসক্রিপশনও দিলা, তাহলে তো একই রকম যদি সেম দাও কারো কপি করে, তখন তারা বলতে পারে। চ্যাট জিপিটি থেকে এগুলো ছোট ছোট তো অসুবিধা নেই চ্যাট জিপিটি, কিন্তু কারো ইয়া কপি করে দিলে সেই কথা বলছে। কিছু নাম টাম এগুলো তো তোমাকে চেঞ্জ করতেই হবে, তাই না? এখানে আমার নাম আছে, আমার ইয়াগুলা সেইভাবে আসবে। তারপরে এই উপরের ইয়াটা, এটা কিন্তু এসইওর জন্য জরুরি। এটা তুমি মানে দেখবা যে এই যে এখানে ওকে গুগলে যদি যাই আমি, এখানে যদি আমি ওকে ডিজিটাল আইটি ফার্ম উইথ ফরহাদ যদি এটা লিখি, হ্যাঁ, তাহলে দেখবো আমার ইউটিউব ভিডিও টিডিও সব আসবে এখানে প্রথম। হ্যাঁ, তো এখানে ওকে ডিজিটাল আইটি ফার্ম বলে যেই আসবে তারপরে আমার সব ইয়া করা আছে বলে আমার এই ভিডিওগুলো সব প্রথমে চলে আসছে, আমার এই যে সাইট ইয়াটাও আসছে। হ্যাঁ, এখানে ওকে ডিজিটাল আইটি ফার্ম উইথ ফরহাদ লিখলে এগুলো সব আসবে। এই যে পোড়াতে আমি কাজ করি, দেখো 3000 ফলোয়ার্স এখানেও আছে আমার, যতগুলো আমি প্ল্যাটফর্মে কাজ করি সবগুলোতে এখানে আছে। তো এই যে দেখো এই সবগুলো যখন এটা কিসের জন্য আসছে, কোন কোন জায়গাতে আমরা লিঙ্ক ইউজ করি, যেমন ফেসবুকে আমরা কিন্তু লিঙ্ক ইউজ করতে পারি না, অনেক সমস্যা করে অনেক জায়গাতে, এগুলো ব্যান করে বা অন্য জায়গাতে। তখন আমরা কি করব, এটা আমরা এরকম করি, ইমেল যখন আমরা সবকিছু এসইও করে রাখবো, এই বিষয়টা যখন আমি লিখবো কাউকে যে মানে মানে ফর ভিজিট, মানে আমার প্রোফাইল ধরো ভিজিট করতে লেগে, তখন এটাতে গুগলে সার্চ দেন এটা, তাহলে কিন্তু ওই গুগলে এসে সার্চ দিলে তোমাকে পাবে, তোমার ইয়া পছন্দ, কিন্তু তুমি তোমার লিঙ্ক শেয়ার করতে পারছো না। যেরকম পোড়াতে লিঙ্ক শেয়ার করলে ইয়া কমে যায়, ভিউয়ার আসে না, তখন তুমি এগুলো এইভাবে করা যাবে। হ্যাঁ, তখন এটা দেখো, একটা ভিডিও ওপেন করি, এটা এটা কোন জায়গাতে শো করছে সেটাও দেখো, যে এটা এই যে ভিডিওটার নিচে দেখবা শো করবে, একটা ভিডিও ওপেন করলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে একটা ভিডিও এমনি ওপেন করি, দেখো Do you need more power, এই যে more দেখো control? আইডি Then you need VPS hosting from Hostinger. More storage, more memory. দাঁড়া ভাই দাঁড়া, এই যে ক্লাসে এই যে এখানে এই যে নিচেরটা এটা দেখো, এই যে ওকে মানে ইয়ার পাশে এটা তোমার এখানে শো করছে যে ওকে ডিজিটাল আইডি ফার্ম উইথ ফরহাদ হোসেন, এটা। আর এই যে এটা আমরা এগুলো ট্যাগ ইউজ করেছি, ইয়াটা সব জায়গাতে এগুলো করার লাগে। আর আমার চ্যানেলে যখন আমি যাব, এখানে আমি ক্লিক করব, দেখো উপরে দেখো এই যে অ্যাড দি রেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে ডিজিটাল মার্কেটিং ম্যাথ তোমার অন্য তোমরা যখন করবা এরকম টাইপের আসবে, যে নিচে আসলে এরকম টাইপের আসবে চ্যানেলে, ওখানে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবা না। সাবস্ক্রাইবার একটু বেড়ে গেলে ইয়াটা যখন হয়ে যাবে তখন তোমার এখানে চেঞ্জ করতে দিবে। তখন আমি কি করেছি যে এখানে তখন এই যে অপশনটা হ্যান্ডেলটা দিবে, তখন এই হ্যান্ডেলে আমি এসইওটা করে রেখেছি, অ্যাড এই ওকে ডিজিটাল আইটি ফার্ম ছড়া, এই হলো বিষয়। তারপরে এখানে তুমি লিঙ্ক গুলা অ্যাড করতে পারবা, তখন তোমার ওই ইয়াতে দেখাবে যে কাস্টম ইউআরএল লিঙ্ক, সরি এটা আমি ইউআরএলটা দিয়েছি তাই এটা দেখাচ্ছে, এই ইউআরএল এখন আমার আসবে। আর এখানে লিঙ্কে এগুলো তোমার সবগুলো আসবে না, আস্তে আস্তে আসবে। আর ফেসবুক, এখান থেকে ইনস্টাগ্রাম সবকিছু তুমি দিয়ে এখানে লিঙ্ক গুলা দিয়ে, এখানেও একটা মানে ফোকাস কিসের জন্য, এটা কোথায় পাবে আবার একটা ভিডিও যদি ওপেন করে, সরি যে ক্লাসের যে ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু এখানে দেখো এই যে এখানে মোর একটা অপশন আছে, তখন মরে যাবে তারা, আর বেঁচে থাকবে না, মরে যাবে। মরে যাওয়ার পরে তোমার এখান থেকে তোমার এই লিঙ্ক গুলা দেখে নেবে, এখান থেকে তোমার ফেসবুক খুঁজবে, মানে ওই যে আমরা যেরকম পরে হলো ক্লায়েন্ট খুঁজবো দেখাবো, আমরা এরকম জায়গা থেকে খুঁজবো তাদেরকে,
তাদের ইয়া খুঁজবো, হ্যাঁ, তাদের লিঙ্কডইন আইডি বা ফেসবুক আইডি, ওয়েবসাইট আছে কিনা, এখানে আমার ওয়েবসাইট কোথায় আছে সেটা দেখবো। এখানে আমি যেটাই দিয়ে রাখবো সেটাই তখন ওখানে চলে আসবে। বুঝতে পেরেছো? তখন এটা যারা যারা তোমরা কাজ করবা তখন তোমরা এখানে দিয়ে রাখবা, কারণ এটা তোমার খুঁজলে যাতে তোমাকে পায়, তোমাকে কাজটা দেয়। আর একটা জিনিস বলেছিলাম দুপুরের ইয়াতে কথাতে, বেশি বেশি এখন থেকে পোস্ট করবা নিজের প্রোফাইলে, যেটা ইয়া করতে যাচ্ছ গ্রো, তারা একটু বলে নি, বেশি বেশি পোস্ট করবা, সবসময় পোস্ট করতে থাকবা, তাহলে তোমার ওই ডিজাইন গুলো করবা, পোস্ট করবা, তাহলে তুমি একটা ভালো ডিজাইনার তারা ভাববে। ইউনিক ডিজাইন করতে থাকবা, একটা মানে কনসেপ্ট নিবা, কি মাথাতে না আসলেও গুগলে একটা ছবি আনিবা বা ওইখানে একটা করা আছে সেটা দেখে আবার করার চেষ্টা করবা। মানে টেমপ্লেট আমরা নিচ্ছি, নেওয়ার পরে ওটা শুধু নাম চেঞ্জ করছি, ইয়ে করছি, এটা না করছি, কি করবো ওই টেমপ্লেটটা নিয়ে টেমপ্লেটের গোল এক জায়গাতে দেখা যায় রাউন্ড সার্কেল দিয়েছে, এক জায়গায় ইয়া দিয়েছে, এগুলো কিভাবে করছে একটু একটু করে তখন ওগুলো প্র্যাকটিস করবো, তাইলে তোমার এটা চলে আসবে ইউনিক একটা। যখন তুমি ভালো ভালো একটা ডিজাইন ইয়ে করবে তখন ওগুলা ওর মধ্যে 5টা ডিজাইন করলে 2টা ভালো হলো, তখন হলো ওইটা আবার পোস্ট দিতে থাকবে, তখন তোমার এইভাবে কিন্তু ইয়াও বাড়ে, ফলোয়ার্সও বাড়ে, রিলসটা তো দিলাম, এইভাবে তোমার মানে ইয়া গ্রো করবে। বলো সাদিক। এই যে এখানে ব্যানার, এটা উপরে এই সাইজটা নিলে ওই যে আবার গুগলে যে সাইজ লিখবা, যে এই ইউটিউব হচ্ছে তখন একটু ছোট বড় করবা, ওটা ওটা ওপেন করে দেখাবা আমাকে, তাহলে আমি বুঝে দেবো যে ওই অ্যাকচুয়াল সাইজ অনেক সময় মানে কম বেশি ইয়াটা হয়, তখন ওইখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে দিতে হয়। ঠিক আছে, ওটা কমিয়ে বাড়িয়ে একটু তখন অ্যাডজাস্ট করে নিতে হয়, একটু ছোট বড় আর একটু ছোট করে, যদি ওটা বের হয়ে যায় ওখানে একটু ছোট করে আবার ডাউনলোড করবা, একটু মার্জিন রাখবা, এরকম করে। এই যেরকম এখানে দেখালাম না, এখানে মার্জিন আছে, মার্জিন গুলো এই যে মার্জিনের এই 4 সাইডে একটু করে, মানে আমি আরো উপরে দিলে দিতে পারবো, কিন্তু আমাকে কি করতে হবে, একটু মার্জিন অলরেডি দিয়ে দিয়েছে ছোট, মানে এই মার্জিনের কথা বলছি না। ফেসবুক ধরো, ফেসবুক এমনি দিয়েছে যে এর মধ্যে ক্লিক করলে যে মার্জিন একটা দেখাচ্ছে, এই যে একটু এই যে দেখো 4 সাইডে একটা মার্জিন দেখাচ্ছে না, একটু এটা মুভ করলে, এখন এটার বাইরেও তো আমি এরকম করে দিতে পারি, কিন্তু দিলে এটা অরিজিনালি হবে না, এরকম সব জায়গাতে ওইরকম মার্জিন রাখা লাগবে, ওইটা এরকম মার্জিন ছিল। ঠিক আছে, এই জন্য এটা ইয়ে করছে। তাহলে তোমরা একটা রিলস তো এখন করতে পারবা নাকি সবাই, এরকম এরকম করে রিলসটা করো। আর এখন যেটা দেখালাম আর একটা কথা একটু দেখো, যে এখানে এখানে তো আমরা ওই কোয়েশ্চেন আর অ্যান্সার এইভাবে দিলাম, তাই না? এখন তোমরা নর্মালিও করতে পারো, নর্মালিও একটা এরকম করে টেক্সট দিলা, কোনো একটা শুধু লেখা কোর্স, ধরো কারো কোর্স নিচ্ছ, এই যে অনেক কোর্স, ধরো এখানে আমি একটু আরেকটা ইয়া দিয়ে দিচ্ছি, এটাও তোমাদেরকে দিয়ে দেবো নি, এখানে ধরো এরকম কোর্স কিছু করলাম, 1 কলাম, এইটা ধরো আমরা একটু জেনারেট করি, এই যে এখানে একটু জেনারেট করে এটা করে শেষ করে দিচ্ছি। ধরো এখানে একটা এটা জেনারেট করলাম, এই যে ধরো 52 কোর্স একটা, এটা হলো কল টু অ্যাকশন কোর্স, আর এরকম টাইপের, ধরো এখান থেকে একটু নিয়েই নেই, এই যে কপি করে ধরো, হ্যাঁ দেখো এখানে আসলো, এখানে আমরা আরেকটা ইয়া নিব, এখানে একটা নিলাম, ঠিক আছে, এই যে লাস্টে, ঠিক আছে, লাস্টে নিয়ে এখানে একটা ধরো নর্মাল একটা টেক্সট নিয়ে, হ্যাঁ একটা আপাতত, কারণ ওটা পরে ট্যাগ করবো, ওটা জেনারেট হোক। এখন এই যে একটা এখানে হেডিং দিলাম, আর এখানে একটা হেডিং নিলাম, ধরো এখানে একটা 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 কোর্স নিলাম, বলো। হ্যাঁ কথা বলো, সমস্যা নেই, ডায়াল করো, ডায়াল করো। হ্যাঁ রাব্বু, না সমস্যা নেই, ওইটা ইয়া নাই, মানে ডায়াল করো, কথা বলো। তারপরে দেখো এখন আরেকটু দেখো, আরেকটু দেখো, এখানে এখন ওই যে আমরা নর্মাল কোর্স নিলাম, যে একটা ধরো এই লিখাটা যে একটা মানে কাউকে ধরো জ্ঞান দিচ্ছে, সোজা কথা, হ্যাঁ তাদের একটা ভালো কিছু বানিয়ে, এখানে আরো কিছু তোমরা ক্রিয়েটিভিটি করতে পারো, 1 নম্বরটা। তারপরে এখান থেকে এখন আমরা কি করবো, যে কোর্স কল টু অ্যাকশন এটা একটু কপি করে দেবো, ধরো এতটুকুই নিলাম, একইভাবে তাহলে একটু রিভিশন হয়ে গেল তোমাদের, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে আবার বাল্কে যাব, তাই না, কালকে দেবো। এখন তার আগে তো এটা তো আপনার তোমরা তো বুঝতেই পারলে, এটা সুন্দর করে ওটা কালার করে নিবা, তার নিচে শেডো এগুলো করেই নিবা। তারপরে এখন আমরা আবার অ্যাপস থেকে আমরা বের করছি, নিচে বাল্ব কিন্তু অলরেডি চলে এসেছে, তারপরে আমি আরেকবার ক্লিক করে দেখাই দিচ্ছি, যে এখানে যখন নতুন হবে তখন BULK বাল্ব লিখলা চলে আসলো। তারপরে এখন হলো
একটু ওয়েট করবা। দেখো এখানে এটা যে বাম পাশে যেটা সেটা নিয়ে নেবা। এটা আসলো, এখন হলো আমরা ইন্টার ডাটা ম্যানুয়ালি আসবে, এখানে আমরা দিয়ে দেবো। আগেরটা ছিল, এখন আমি যদি ক্লিয়ার করে দেবো এটা, ঠিক আছে। আগের যদি কোনো ডাটা থাকে তাহলে এখানে টিতে ক্লিক করে আমি কন্ট্রোল ভি পেস্ট দিয়ে দিলাম, দেখো চলে আসলো এটা। এখন আমি ডান করে দেবো। এরপরে দেখো এখানে আরেকটা ইয়া নিয়ে নেই, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আরেকটা কিসের জন্য নিলাম, ওই যে হ্যাশট্যাগ আছে, ঠিক আছে। এখন এটা একটু ছোট করে দেই, হ্যাশট্যাগ বেশি আসবে চ্যানেলে। এখানে আরেকটা জিনিস দেখাচ্ছিলাম যে এই যে দেখো একটু নেমে আরেকটু ইউনিক তোমরা কিভাবে করতে পারো। একটা এখানে দেখো, আমরা গ্রাফিক্সে চলে যাই, এই সরি ভিডিও এটা উঠাই দেই। এটা আরেকটা টাইপের বলছে, এই দুইটা দেখলে মোটামুটি মাথা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে আমরা এটা নিলাম, ঠিক আছে। এটা নিলাম, নেওয়ার পরে আমরা একটু বড় করে দিই, তাই না, 16 থেকে একটু বড়। আচ্ছা এটা নামাই দেই। এই যে এখানে এই যখন উঠে থাকবে না, এখানে একটু ক্লিক করবা, এটা নেমে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আবার চলে আসলো, এটা আবার একটু বেশি নেমে গেছে, রাখো এখানে রাখো। আচ্ছা এটা থাক, কিছু হবে না। লাস্টে আমরা আসবো, লাস্টের কোনটাতে ছিলাম, এটাতে। এখন এটা আমরা কি করব, উপরে একটু উঠাই নেব। এখন এটা বাম পাশে একটু বাড়াই নিলাম এইভাবে। এখন এটা কালারটা একটু চেঞ্জ করে নেই, কালারটা ধরো এই কালারে দিলাম সাপোজ, হ্যাঁ। এখন আমরা কি করব, একটা ছবি নিব, ধরো একটা ছবি, মানে তোমার ধরো চ্যানেল, তুমি হলো চ্যানেল ক্রিয়েটর তুমি, হ্যাঁ। তাহলে তোমার একটা ছবি নিব, এখান নিলা এখান থেকে আপলোড না, যে এখানে ইমেজে যাব আমরা, যদি ভিডিও অডিও ভিডিও ক্লিয়ার ক্লিক থাকে তাহলে ওটা নিবা। এখন ধরো এই ছবিটা আমি নিলাম, এই ছবিটা আমি এডিট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা তো মুখস্থ আছে। এখন এই যে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তারপরে নিচের পোর্শনটা দেখো একটু হোয়াইট থেকে যাবে, ঠিক আছে। নিচের পোর্শনটা হোয়াইট থেকে গেল, তো এটা আমরা আরেকটু এখান থেকে এই যে রাউন্ডটা একটু শেপ রাউন্ডটা করে নেব, ঠিক আছে। একটু থামবা, এটা হয়ে যাবে। এটা যেটা আছে, আচ্ছা থাক, আস্তে আস্তে কাজ করুক, এই যে রাউন্ডটা হবে। এখন আমরা এখান থেকে আরেকটা ফ্রেম নিয়ে নেব, ঠিক আছে। ফ্রেম সার্কেল। এখন এই ফ্রেম সার্কেলটাই আমি একটু এখানে এটা নিতে পারি, একটু উঠাই দিলাম। এই মার্জিন গুলো অনেক সময় আবার সমস্যা করবে, এটা আবার তুলে দেবেন, এগুলা সাইডে নিয়ে নেবেন, যখন প্রয়োজন তখন দিবেন। এটা একটু এখানে নিয়ে নিলাম। আচ্ছা হেডিংটা এটা পরে দিচ্ছি, এটা আপাতত এদিকে রাখি। এই ছবিটা দেখো এখানে নিয়ে গেলাম, ছবিটা চলে আসলো, ঠিক আছে। এখন আমি এটা একটু ছোট করে দিব, এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, দিলাম, এটা দিলাম আপাতত দিলাম, ঠিক আছে। এটা এখন টেনে নিলাম এখানে, এইখানে বামে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখন এখানে আমি একটা টেক্সট নিব, ঠিক আছে। এখানে টেক্সটে কি করব, টেক্সটে আমি আমার চ্যানেলের নাম দিব, ধরো এখানে ছোট টেক্সট একটা দিই, এই ছোট টেক্সট। এখন এটাতে অ্যাড ওকে ডিজিটাল কনসালটেন্ট, তোমার যে চ্যানেলের নাম সেটা দিবা। এটা দিয়ে এটা উপরে চলে আসলো এইখান থেকে, এখানে একটু মিডিল করে নিবা, তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। একটু এই পাশের নিচে এসে যে এখানে সবসময় বড়, এখানে বড় সাইজটা তোমরা দেখতে পারবা। এটা শুধু লোড নিচ্ছে, লোড নেওয়ার আচ্ছা দরকার নাই তোমার। এখান থেকে দেখো, এখানে ক্লোজ করে দেয়, এমনি দেখা যাচ্ছে। দেখো একটু উপরে উঠে দেখো, এখন এটা দেখতে ভালো লাগছে না, কালার গুলো আর একটু ইয়া করে নিবা সুন্দর করে, স্ট্যাক দেখো উপরে। এখন এরকম তুমি একটা ইয়া দিলা, মাথাতে একটা হেডিং এরকম করে রাখলা, তাহলে আরো ভালো লাগবে জিনিসটা। এটা ওখানেও দিতে পারো, ঠিক আছে। তারপরে এখানে এখন কি করবো আমরা, অ্যাড হেডিং তো এখন দরকার নাই। এখন হলো আমি বাম থেকে এই ডাটাগুলো কপি করে, ওখানে কি করেছিলাম আমি, এখানে এটা বাল্কের মধ্যে ছিল না,
তাহলে ও কানেক্ট, এখানে কানেক্ট করলে শুধু হয়ে যাবে। এখানে কানেক্ট করে দেবো, প্রথমে একটা কোড দিব, ঠিক আছে। তারপরে কোডটা দেখো মাথায় চলে আসলো। এবার নিচে এসে এটাতে আসবো, এটাতে এসে কানেক্ট ডাটা। একইভাবে এটা আরেকবার রিভিশন হচ্ছে তোমাদের, ঠিক আছে। এবার থার্ডেরটা আমরা কি দিব, এখানে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দিলাম। এখন বাম পাশে কি করব, কন্টিনিউ। দেখো সবগুলো সিলেকশন হয়ে আছে, এখন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখন এই যে শুধুমাত্র এই যে এগুলো সিলেকশন সব করা আছে, জেনারেট ফর ডিজাইন, ওখান থেকে আবার 4টা ডিজাইন জেনারেট করে দেবে তোমাকে অটো। এখন এইটা দেখানোর উদ্দেশ্য, এখন আবার ওই সেম এইভাবে এই যে প্রসেস বের হয়ে যাবা, অটো নিয়ে নেবে, এখানে টেমপ্লেটে আবার যাবা, গেলে দেখো এখানে এটা চলে আসবে, আসলে আবার ওপেন করে নেবা। এখন তোমরা ওইভাবে টাইটেলটা আবার সুন্দরভাবে ইয়া করে নিবা, নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিবা। এই যে আমি ক্লিক করে এটা, আর সবগুলারই কি করবা, লাস্টে যে ওই যে টাইটেল, তারপরে যখন তোমরা ইয়া করে নিবা, ডাউনলোড করে নিবা, তখন হলো টাইটেল ইয়াগুলা সব সুন্দরভাবে ওই এসিও ওইভাবে করবা। এই যে এই জায়গাতে দেখো, এই জায়গাতে যখন আমি যে ডান সাইডে এগুলো করেছিলাম, সরি এই যে এটা করেছিলাম, যেটা করেছিলাম দেখো এখানে টাইটেল ইয়ে আছে, টাইটেল এখানে একটু উঠাই নেবা এইভাবে। এখানে ডিসক্রিপশনে এটা একটা কোড, ঠিক আছে, কোডটা একটু কমাই নিলাম আমি। আর কোডটা চাইলেও এটা নিজেও একটা শ্যাডো ইয়া তুমি দিয়ে দিতে পারো, এরকম রেক্ট্যাঙ্গেল। ভিডিও তো ওটা তো দিতেই পারো, আবার রেক্ট্যাঙ্গেল একটা দিয়ে আরো যদি ভালো ভালো লাগা তোমার কাজ করে তাহলে তুমি সেটা দিবা। এখান থেকে যে রেক্ট্যাঙ্গেল আবার নিয়ে নিলা একটা, এটা নিয়ে নিলা, নিয়ে নিয়ে এটার নিচে আবার এইভাবে দিয়ে দিবা। আর কোনো কিছু নিচে এটা পাঠাতে ইয়া করতে হলে যে উপর নিচে যে কোনো জায়গাতে তুমি নিবা যখন, এটা দেখো বিভিন্নটা সিলেকশন হচ্ছে, তো এটা আমি একটু উপরে উঠিয়ে নিয়ে এখান থেকে আমি এটা এতটুকু করে নিলাম। এখন আমি এটা একটু রাউন্ডটা একটু ইয়া করে নেবো, একটু বাড়াই নেবো রাউন্ডের ইয়েটা শেপটা, আর এটা আমি একটু কমাই নেবো। যত আস্তে আস্তে ইয়াটা করবা দেখতে আরো জিনিসটা ভালো লাগবে, ঠিক আছে। এটা গেল বিষয়। এখন দেখো এটা সুন্দর করে এইভাবে যে চারিদিকে বের হয়ে গেছে, এটা একটু এই যে বামে এরকম করে জাস্ট অ্যাডজাস্ট করে দিবা, এরকম করে অ্যাডজাস্ট করে নিবা। এখন একটু উপরে তুলবো আমি, এটা দেখো এখন দেখতে ভালো লাগছে। এখন নিচের কালারটাও চেঞ্জ করবা, এগুলো এরকম করে যে অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে রাখবা, তাহলে দেখতে ভালো লাগবে। এরকম করে নিচের গুলো করে নিবা তোমাদের মতো করে। এই দেখো এইভাবে কনসেপ্টটা তো ক্লিয়ার। এখন নিচে এই নিচে ক্লিক করে এখন এটা তুমি একটা যে কোনো ইয়া দিয়ে দিতে পারো। আবার এখান থেকে তোমার এখন কি করবা, এটা যদি ফিক্স থাকে এই লেখাটা বাম দিকে আসলো, যেটা আমরা দেখাইছিলাম কি অ্যানিমেশনে তোমরা এখন এটা এরকম করে দিবা, তাহলে এটা অ্যানিমেশন হবে। আবার তারপরে এই লেখাটা আবার তারপরে অ্যানিমেশন হবে, ঠিক আছে। এরকম করে আসলো বা এরকম করে আসবে, বা যেভাবে ইচ্ছা। আরো নিচে আছে দেখো, এই যে হ্যাঁ ওইরকম করে বানালে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শুধু সাউন্ড চেঞ্জ করলে হবে না, ওটার মধ্যেও কপিরাইট একটা কয় সেকেন্ড হলে এগুলো একটা ইয়ে আছে। এই কারণে ওইভাবে বানাতে হবে, যে বানালে তোমার ওটা ইউনিক হলো। না হলে তোমার যত ইয়া করো ওই কপিরাইট ইয়ে আসবে, এরকম এরকম করে করলে ওই একটা ইয়া থেকে যাবে, কোনো না কোনো জায়গাতে ধরবে ইউটিউব। এই কারণে তো ইউনিক ওয়েতে এইভাবে করা ইয়া। আর এখন তোমার এই যে এইটা হলো কি করলাম এর আগে আমরা এখান থেকে পজিশন না কোনটা ইয়ে করেছিলাম, পজিশন তো করেছিলাম, কোন ক্যারেক্টার দেখাতে চাইলাম এর আগে দেখানো হলো। এগুলো এগুলো সব কমপ্লিট। এখন তোমরা অ্যানিমেশনও দিলা, ধরো ও এই যে ইয়াটা শো টাইমিং, এখান থেকে আবার শো টাইমিংটা দিবা, মানে আগে পিছে আসবে, মানে এটা যেরকম আসছে একসাথে, দেখো না একসাথে আসছে, এটা একসাথে আসছে না, এটা যখন দিচ্ছ তখন একসাথে আসছে, এই যে একসাথে মানে এটা ভিডিওটা চলছে একসাথে চলে আসছে। এখন এই যে একইভাবে তোমার এই হ্যাঁ এই অ্যানিমেশনটা তোমার হলো ডান পাশে ক্লিক করে
আগে মানে এরকম এরকম সিলেকশন থাকবে তখন করবা, না হলে কিন্তু আসবে না। ডান পাশে ক্লিক করে হাইড টাইমিংটা এখানে এসছে, হ্যাঁ, একবার ক্লিক করলে আর তোমার টাইমিং এ আর ক্লিক করা লাগবে না। এটাতে যখন আমি যেটাতে ক্লিক করবো এখন চলে আসবে। এখন কি করবো আমি, এটা একটু পরে শুরু করবো। এই শুরু হলো, তারপরে একটু থাকলো, তারপরে এটা শেষ পর্যন্ত থাকবে, অথবা এটা আমার চলে যাবে। দিচ্ছিলাম এই যে বাম পাশে, এটা তো তোমার বাম পাশটা একটু সরাই নিলাম, তাহলে একটু পরে এটা আসবে। তারপরে আসবে কি, এরপরে এখন এটাতে আমি ক্লিক করলাম, এটা আরেকটু সরাই দিলাম, মানে এটা আরেকবার দেখানো যাতে তোমাদের মাথায় চলে আসে পুরাটা। তারপরে কি, এই যে হ্যাশট্যাগটা তখন তারপরে আসবে, হ্যাশট্যাগে ক্লিক করলাম। ওখানে না দিলেও হবে, জাস্ট দিলাম, ওইখানে অন্য কিছু দিতে পারো, এরকম হলো বিষয়। ওখানে অন্য কিছু দিতে পারো বা ফাঁকাও রাখতে পারো। শুধু এখানে এখানে তোমার কথা ঠিক আছে যে এখানে হ্যাশট্যাগের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। দুই একটা হ্যাশট্যাগ কি করবা, এই যে মাথাতে দিয়ে নেবা, এটার নিচে চ্যানেলে ছোট করে, হ্যাঁ, বা নাও দিতে পারো। এখানে কোনো হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি যখন পোস্ট দিয়া করবা ওর মধ্যে দিলেই হবে। কিন্তু তুমি একটা জিনিস দিতে পারো, হ্যাঁ, একটা জিনিস দিতে পারো সব জায়গাতে, শুধুমাত্র তোমার চ্যানেলের যে উপরে তো দিয়ে রেখেছো, এটা যদি নাও এখানে উপরে না দাও, এখানে নিচে দিবা। আর যদি উপরে এটা দাও, আর আর কোনো কিছু প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, তাও হবে। তো এখন তোমার ওই তো ইচ্ছা মতো সবকিছু করতে পারবা। এখন এই যে ভিডিওটা যদি আমি এখন অন করি, এই যে দেখো একটা একটা করে আসছে, একটা একটা করে, তখন এই টাইমিং অনুযায়ী আসবে। আরো পরে যদি দাও, আবার পরে টাইম অনুযায়ী ওইভাবেই যাবে। এটাই হলো বিষয়। এখন এইভাবে তোমার অ্যানিমেট করবা, ইয়া করবা, সবগুলাই এরকম করে সুন্দর করে এই কাজটা করে নেবা। এটা অ্যানিমেট করবা, এটা অ্যানিমেট করবা, এইভাবে সবগুলো অ্যানিমেট করে নেবা। আর এখানে যদি আরেকটা বিষয় হলো, যদি বোথ সবসময় গতি দিয়ে রাখবা, গতি দিয়ে রাখবা, তাহলে আরেকটু দেখতে ভালো লাগবে। মানে সবগুলা এখান থেকে এইভাবে সবাই ইয়াটা করে নিবা আজকে। আর ইউটিউবটা বুঝলা, ইউটিউবে এই সব কিছু এইভাবে মানে কাস্টমাইজেশন গুলা, মানে সব ইয়ার পরিচিতি গুলা জাস্ট হলো আজকে দিলাম। এরপরে টাইটেল দিবা, যখন আপলোড ভিডিও করবা আপলোড দিবা, তারপরে আপলোডের পরে টাইটেল, এসইও, ওখানে ডিসক্রিপশনে কিভাবে ইয়া লিখবা, ওখানে হ্যাশট্যাগ কিভাবে ইউজ করবা, সোশ্যাল লিংক ইউজ করবা, এই সব কিছু। ওখানেও তোমার শিডিউল আছে, শিডিউল ওখানেও যে শিডিউল পোস্ট সবগুলাতে লাগবে। তো শিডিউল ওখানে কিভাবে করবা, এই সবগুলাই তখন আবার দেখাই দেবো নেক্সট ইয়ারে। ঠিক আছে ভাই।